আমি বর্ণালী। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি তো নিজেকে বর্ণালী বলে বলতে খুব গর্ববোধ করি। ১০০%-এর মধ্যে ৯০% লোক আমাকে ভালোবাসে, আর ১০% ভালোবাসে না। কিন্তু আর তারা কি করবে বলো? মানুষ হয়ে জন্মেছে, মানুষের ওই রাগ হিংসা সেগুলোর জন্যেই হয়তো ভালোবাসতে পারে না। তাদেরও কোনো দোষ নেই, আমি তাদেরকেও ভালোবাসি। সবাই মিলে ভালো থাকবো, এটাই তো। তা শোনো এবার। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটা ঘটনা, একটা গল্প বলি। যদিও গল্পটা ২ মাস আগেকার। আমাদের যখন ঠাকুর পুজো হয়েছে, যারা আমার ভিডিও দেখেছো তারা দেখে থাকবে। পুজোর ভিডিও আমি অনেক দিয়েছিলাম। আমাদের যখন পুজো হয়েছিল তখন ঠাকুর বিসর্জন করতে গেছি আমরা গঙ্গার ঘাটে। তা আমাদের অনেক ঠাকুর বলে দুখানা গাড়ি করা হয়। আর সমস্ত আত্মীয় স্বজনরাও, সব ঠাকুরও আর আত্মীয় স্বজনও সব গাড়িতেই যায়। তা যখন আমরা ঠাকুর বিসর্জন করতে গেছি গঙ্গার ঘাটে, তা আমি আর আমার মাইমা, মানে আমার মামি শাশুড়ি মা, আমরা দুজনে ঠাকুরের ঘট নিয়েছিলাম বলে আমরা ওই গাড়ির সামনে ড্রাইভারের পাশে আমরা বসেছিলাম। তা আর অন্য গাড়িতে সব আত্মীয় স্বজনরা সবাই, ঠাকুরও উঠেছে আর আত্মীয় স্বজনরা সবাই উঠেছিল। এবার যখন গঙ্গার ঘাটে পৌঁছলাম তখন ঠাকুর নামাবে বলে সব আত্মীয় স্বজনরা তো গাড়ি থেকে নেমে পড়েছে। আর তারপর ওরা ছেলেরা ঠাকুর নামাচ্ছিল। আর আমরা যে গাড়িতে বসেছিলাম সেই গাড়িতেও ঠাকুর ছিল। তা আমরা দুজনে বসে আছি গাড়ির ভেতরে। তা দেখছি দূরে একজন আসছে চটপটিওয়ালা, মাথায় করে তার নিয়ে মানে এটা মাথায় নিয়ে হাঁড়ির এটা আসছে মাথায় করে। আমরা বসে বসে দেখছি। দেখছি যে উনি একটা প্যাকেটে করে কী সব বেঁধে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। তা মনে হয় বিক্রি বিক্রি সব হয়ে গেছে, রাত্রিরে বাড়ি ফিরছে, যা বেঁচেছে সব ডাস্টবিনে ফেলে দিয়েছে। তা আবার কিছুক্ষণ পরে দেখলাম উনি ওটাকে, প্যাকেটটা ডাস্টবিন থেকে আবার তুলে নিলেন। তা তুলে নিয়ে আমরা বসে বসে সব দেখছি। ডাস্টবিন থেকে তুলে নিয়ে আবার ওনার ওই যে জায়গা রয়েছে চটপটি, তাতে ঢেলে নিলেন। নিয়ে আবার হাত মুছে আবার দেখছি ওইটা নিয়েই আবার এগিয়ে এলেন এদিকে। তা আমাদের সব লোকেরা নেমেছে, আমাদের সব যারা গাড়ি থেকে নেমেছে তাদের দেখে উনি আবার ওটাকে কুড়িয়ে নিয়ে আবার এদিকে আসছেন। তা আমরা যখন গাড়ি থেকে নামলাম, নেমে আমরা দেখছি যে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই দেখছি ওই চটপটি খাচ্ছে। আর দেখছি যে ওই চটপটিওয়ালাটা, ওই যাকে আমরা বসে বসে দেখলাম, সেই চটপটিওয়ালাটাই চটপটি বিক্রি করছে। তা আমরা তখন বলছি, এ বাবা, ওই চটপটিওয়ালা ওই চটপটিটা তো সব ওইগুলো সব বেঁধে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। আমরা দেখলাম, ওরা কেউ বিশ্বাস করতে চাইছে না। আমি তখন বলছি যে আমি নয় ইয়ার্কি মারতে পারি, কিন্তু আমার মামি শাশুড়ি মা তো ইয়ার্কি মারবেন না, ওনাকে জিজ্ঞেস করো। তখন সবাই বলছে, সবাই মিলে ওই চটপটিওয়ালাকে ছেঁকে ধরেছে। হ্যাঁ, ইস তুমি ওই ডাস্টবিন থেকে তুলে আমাদের এগুলোকে খাওয়াচ্ছ, সবাই মিলে তাকে ছেঁকে ধরে। সে তো তখন বলছে, না না না, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তাহলে আমি যে গল্পটা বলছি, দেখুন মানুষ এখন, লোভ এখন কোথাও কতদূর পৌঁছে গেছে। হ্যাঁ, মানুষের ডাস্টবিনে একটা ফেলে দেওয়া জিনিস বিক্রি করার লোভে, লাভ করার লোভে উনি ডাস্টবিন থেকে তুলে আবার সবাইকে সেটাকে খাইয়ে দিল। মানুষ যে আজকে কোথায় পৌঁছেছে সেই গল্পটা বলবো বলেই আমি নিজের চোখে দেখা তো এটা, তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওই যে একটা গান আছে না, মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থের। একটু স্বার্থের জন্য, একটু দু পয়সা লাভের জন্য মানুষ মানুষকে ছাড়ে না। যে ওই ডাস্টবিনের নোংরা জিনিসটা কি করে যে আমি মানুষ হয়ে আর একটা মানুষকে খাওয়াই, সেসব কথা একবারও ভাবে না। এরা কি ভগবানকেও মানে না? বলে যে যে যেরাম করে তার সঙ্গে সেরাম ভগবান ঠিক ফিরিয়ে দেয়। তাহলে তুমি যে আজকে ওই নোংরা জিনিসটা সবাইকে খাওয়াচ্ছ, তাহলে ভগবান তো তোমাকেও একদিন এর শাস্তি দেবে। তারা কি ভগবানেও ভয় পায় না? আমি খালি এটাই ভাবি। আমি তো দেখে পুরো আশ্চর্য হয়ে গেলাম যে ওইরকম একটা ডাস্টবিনে ফেলে দেওয়া জিনিস কেউ মানুষকে ওরম তুলে খাইয়ে দিতে পারে। এদের কি একটুও ভয় নেই? লাভটাই আগে জীবনের।